আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ হইতে একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আয়াতখানি হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আয়াতে যদি আমরা একটু লক্ষ্য রাখি বা করি তাহলে প্রধানত দুটি জিনিস আমরা পাই। একটা হচ্ছে খাশিয়াতে ইলাহি আর অপরটি হচ্ছে ইলমে দ্বীন। কিন্তু তার মধ্যে মহান রব্বুল আলামিন তার পবিত্র কিতাবে খাশিয়াতে ইলাহি বা আল্লাহর ভয়কে মুকদ্দম বা আগে বর্ণনা করেছেন, আর তারপরে ইলমের কথা আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে এখানে ইলমে দ্বীনের চর্চা বা ইলমে দ্বীন অর্জন করার জন্য এই পবিত্র মাদ্রাসায় এসেছি। তাহলে আমাদের উপরে ফরজ কাজ হচ্ছে এটাই যে আমাদের অন্তরে সর্বপ্রথম খাশিয়াতে ইলাহি বা খোদার ভয় হওয়া উচিত, নচেৎ আমাদের ইলমের কোনো মর্যাদা থাকবে না। সংক্ষিপ্ত আকারে বলি যে আমরা ইলমে দ্বীন হাসিল করার পূর্বে নিজের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। আর আল্লাহর ভয়ের সব চাইতে উল্লেখযোগ্য পথ বা উল্লেখযোগ্য রাস্তা হচ্ছে নামাজ। ইয়ার চাইতে আল্লাহর ভয়ের কোনো জিনিস পাওয়া যায় না। অতএব তোমরা তালিবে ইলম, তোমাদের নিকটে আমার বড়জোর অনুরোধ এটাই থাকবে, নামাজের খেয়াল রাখবে, নামাজের খেয়াল রাখবে। তবে আমরা ইলমে দ্বীন চর্চা করে উপকৃত হতে পারব। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে ইলম বা শিক্ষা, এই ইলম আবার দুই প্রকারের হয়। একটা হয় ইলমে আতাই আর অন্য একটা হয় ইলমে কাসাবি। ইলমে আতাই অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া ইলম, ওটা আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকেই দেন। হাদিস পাকের মধ্যে এসেছে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার সঙ্গে ভালাই করতে চান তাকে দ্বীনের ইলম দেন। আর অপর ইলমটা হচ্ছে ইলমে কাসাবি, যেটা মেহনত কষ্ট করে ইলম অর্জন করতে হয়। সাধারণত আমরা যেটা ইলমের চর্চা করি এটা আবার দুই ভাগে হয়। একটা হয় ক্লাসের সময় শিক্ষক মহাশয়রা আমাদেরকে শিক্ষা দান করেন, আর অপরটি হচ্ছে আমরা নিজে ওইগুলা জিনিস আলোচনা করি, যেটাকে আমরা নিজের ভাষায় মুতালা করি বলি।
শুধু দাসগাতে বা ক্লাসে এসে পড়লে ইলম অর্জন হয় না। ওই ইলমটা আবার আমাদেরকে বাহাস ও মুবাহাসা চর্চা করার, মেহনত করার প্রয়োজন আছে। ওই ইলমটা আমরা কতক্ষণ অবধি যদি আলোচনা করি তবে আমাদের ইলমটা বা আমাদের ক্লাসের পড়াটা হাল হয়ে যাবে। এই ব্যাপারে বড় বড় আলিমগণ বলেছেন, ওর জন্যে অর্থাৎ ক্লাসের বাইরে ক্লাসের পড়াগুলি রেডি করার জন্যে মিনিমাম 3 ঘন্টা মুতালা করতে হবে, আর ম্যাক্সিমাম 5 ঘন্টা মুতালা করতে হবে। এটাও ম্যাক্সিমাম বলা ভুল, এর চাইতেও বেশি মুতালা করলে আরো ভালো হয়। এটাকে আমরা কি বলবো? মিকদার বা পরিমাণ বলবো, তাই না? ইলম পরিচর্যা করা বা ইলম মুতালা করার সময় হচ্ছে বা মিকদার কমসে কম 3 ঘন্টা। কিন্তু এই মিকদারের চেয়ে মিয়ারের মর্যাদা বা মিয়ারের মর্তবাটা বেশি। কোন এক তালবিল ইলম 3 ঘন্টা বা 5 ঘন্টা বা তার চাইতেও বেশি যদি কিতাব খুলে রাখে আর ওর মুতালা করার মিয়ারটা ঠিক নেই, তাহলে সে 10 ঘন্টা পড়েও তার কিতাব হাল হবে না। ইলম হাল করার জন্য মিকদারের চেয়ে মিয়ারের দরজাটাই বেশি। মিয়ার মানে হচ্ছে আমরা যতক্ষণ পড়ব বা মুতালা করব মনোযোগ সহকারে পড়তে হবে, ধ্যান যেন কিতাবে থাকে, মগ্ন যেন কিতাবের মধ্যে হয়ে যায়, এটাকেই বলা হয় মিয়া। নচেত আমাদের বই এখানে খোলা থাকে আর যদি আমাদের ব্রেন, আমাদের জেহান যদি বাড়িতে বা অন্য কোনো বস্তুর মধ্যে থেকে যায় তাহলে হাসিল হবে না। সাধারণত দেখা যায় আমাদের তালিব ইলমদের মধ্যে শিক্ষকদের ভয়ে বই তো খুলে মক্তবে বসে যায়, কেউ কাউকে চিমটি কাটাকাটি করছে, কেউ কথা বলা বলি করছে, অথচ সেই তালিব ইলমটা ক্লাসে পড়াশোনাতে পারে না। যখন শিক্ষকগণ বলেন যে তুমি তো পড়ছিলে তবু কেন পারো না, ওই তালিব ইলমের কথা এটাই হয় যে হুজুর আমি অনেক পড়েছি, রাত 12টা অবধি পড়েছি, তাও হয় না। এ দোষ বা এ ভুলটা তোমার শিক্ষকের নয়, তোমার ভুল। তুমি বইটা খুলে রেখেছিলে, তুমি যেরকম ভাবে মুতালা করার প্রয়োজন সেই রকম তুমি করো, সেই রকম তুমি করো। বলার বিষয় হচ্ছে এটাই যে যতক্ষণ পড়বে ততক্ষণ মনোযোগ সহকারে পড়তে হবে। আমরা সাধারণত কাজকর্ম দেখি, কাজকর্ম করতে গেলে আমাদের হাত, আমাদের পা, তার সঙ্গে সঙ্গে ব্রেনের দরকার পড়ে। কিন্তু পড়ালেখাটা এমন একটা জিনিস, এর হাত, পা বা অন্যান্য অঙ্গের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেবলমাত্র মানুষের ব্রেন, মানুষের ধ্যান, মানুষের মনোযোগের সঙ্গে বেশি সম্পর্ক। একটা রাজমিস্ত্রি বাড়ি করে, ওর ব্রেন বা অন্য কোনো টেনশনে আছে, তাও বাড়ি বা ইট গাঁথতে পারে। কিন্তু একটা তালিব ইলমের ব্রেনে যদি মোবাইলের দিকে যদি ধ্যান থাকে, ছুটির দিকে তার যদি খেয়াল থাকে আর কিতাবটা যদি খুলে রাখে, ইলম হাসিল হবে? ইলম হওয়া তো দূরের কথা, বরঞ্চ ভুলে যাবে। তাই আমার ছোট্ট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে এটাই আমি বলবো যে তোমরা যতক্ষণ মুতালা করবে
মনোযোগ সহকারে মোতালা করবে, দেখবে তুমি 3 ঘন্টা মোতালা করেছিলে আর তোমার ক্লাসমেট বা তোমার ক্লাসের সাথী 5 ঘন্টা মোতালা করেছিল, কিন্তু সে তোমার মতো মনোযোগ সহকারে মোতালা করেনি, তার চাইতে তুমি ভালো করে ক্লাসে পড়াশোনাতে পারবে। তাই যতটুকু পড়বে কিতাবের সঙ্গে মনোযোগ সহকারে ধ্যান দিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত তালবিল বিশেষ করে এই সুলতানপুর ও মালিপুর দারসে নিজামিয়া সুন্নি মাদ্রাসার তালবিলদেরকে যথাযথভাবে ইলমে দ্বীনের সঙ্গে রাবতা তাল্লুক সম্পর্ক রাখার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু